আমি না, তুই বড় ভাবিকে মারছিস কেন? ছোট ভাবি কইছে তাই মারছি। তোর ভাবি যদি তোকে বলে কারো ঘরে আগুন দিতে, তুই দিবি? কি ব্যাপার, তুমি আমিনাকে মারলে কেন? ও অন্যায় করছে তাই আমাকে মারছি। তুমি ঢাকা চলো। আমি কোথাও যাব না। তা যাইবে কেন? বাড়িতে বসে বসে আকাম করবা? তুমি এটা কি কইতেছ? অমগো বাড়ির বউরে আমি শাস্তি দিব? আমি হইলাম সাধারণ একজন মেম্বার। কাকা কইলাম না আপনি জনপ্রতিনিধি, পরে ভাগাইতে হলে তো আপনাদের লাগবে। আপনি যদি ওখানে থাকেন কাজটা আমার জন্য সোজা হবে। সে ঠিক আছে, বিচার বসছে, তোমার ঘরে যাইতে বসছে। আরে বিচার বসে তো আমগুলো কেন ডাকতেছে? আমরা কি বাড়ি নাকি যে আমরা বিচার যেতে পারবো? ভাবি চলেন, আপনি না গেলে ওরা আমার উপরে জুলুম করবে। তা না, আমার কথাটা শোনো, তুমি যেও না ওখানে। ঠিক আছে, তোমার যেতে হবে না, তুমি ঘরে হাতে চুরি করে বসে থাকো। মেম্বার সাহেব, এই গুন্ডা বউ আমার সংসারটারে ধ্বংস করে দিতেছে। তুমি কি আমার নিয়ে জসিমের বউরে মারছো? মারতে বলেছি কারণ ওনারা এই এতিম মেয়েটার উপরে কথায় কথায় নির্যাতন করে। আমি ঘোষণা দিয়েছিলাম যে আমিনাকে মারবে মানে আমিনার উপর নির্যাতন করবে, আমিনাও ঠিক তার সাথে সেম আচরণটাই করবে। তুমি এই বাড়িতে থেকে একটা অঘটন ঘটাবো তাই না? আমি এটা হতে দিব না। আমি তো অন্যের প্রতিবাদ করছি, আর কিছু না। তোমার এত প্রতিবাদ করার দরকার নাই। ভাবি আমরা ডাকছেন? হ্যাঁ দেখেছি, এলাকায় যে মাদকদ্রব্য বিক্রি হয় সেটা কি তুমি জানো? জানি আর দেখিও, কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার শক্তি কারণ নাই। হওয়া শফিক ভাই, আর কতদিন আমরা জুলুম সহ্য করবো? আচ্ছা ভাবি, কি করতে হবে কখন? রাতে কিংবা দিনে যেখানে মাদকদ্রব্য বিক্রি হবে আমাকে শুধু খবর দিবে। আচ্ছা ঠিক আছে। আপা আমরা আর পারতাছি না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আসো, তাড়াতাড়ি আসো। কাল সকালে আইতাছি, আর মায়ারে শেষ খান খাই লইতে পার। ভাবি, মাদকের চালান আইছে। এই মাদকের চালান আছে মানে? মাদক চালান এসেছে মানে মাদকদ্রব্যে চালান এসেছে, ওদেরকে ধরতে হবে। একদম জড়াবা না। ওরা যুব সমাজটাকে নষ্ট করে ফেলছে। আরে তাতে তোমার কি? হ ভাবি, তুমি ওগুলোকে ঝামেলা জড়াইও না, পার পাইবা না। আমি এই গ্রামে